Ajmeri 24 TV. Subscribe now. আমি আপনাদের খেদমতে আবারও সালাম দিচ্ছি। জোরে সোরে মোহাব্বতের সাথে সবাই সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাত ও শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ প্রভিন্স সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক। সবাই বলেন তো সে মালিকের নাম কি? আরো জোরে বলতে হবে, মালিকের নাম কি? পিছনের বাইরে হাত তোলেন তো, বল মালিকের নাম কি? প্রশংসা হবে কার? আমরা সবাই হৃদয়ের জানালা খুলে দিয়ে মোহাব্বতের সাথে একযোগে চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, ওয়ালাকাল হামদু বিল কোরআন। প্রশংসা আদায় করলাম কার? পাশাপাশি এই বাঞ্ছারামপুর জমিন, লাল সবুজের পতাকার দেশ বাংলাদেশ, অসংখ্য নদীর দেশ, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, তিস্তা, গোমতী, অসংখ্য নদী ভরা আমার প্রাণ প্রিয় বাংলাদেশের জমিন থেকে আমরা দরুদুস সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘক্ষণ ধরে আপনারা বিভিন্ন ওলামাই কেরামের মুখে মণিমুক্ত ঝরা অনেক মূল্যবান কথা শুনেছেন কোরআন হাদিস থেকে। আল্লাহ তাআলা যা শুনালেন, যাদেরকে দিয়ে বলালেন, উভয়কে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন, আমরা বলে আমিন। আমি অত্যন্ত আনন্দিত। আমি এই বাঞ্ছারামপুর জমিনের কালাইনগর এসেছিলাম সম্ভবত 2004-এ একবার। কালাইনগর কোন দিকে? ওদিকে নৌকা দিয়ে এসেছিলাম, নৌকা। তারপর নাকি আবার সলিমাবাদ নাকি 7-8 বছর আগে এসেছিলাম। তো হ্যাঁ জি, তো আমি আরো খুব আনন্দিত হচ্ছে। আমার ভাই মাওলানা আবুল বাশার কুমিল্লা আলিয়া, একসাথে আমার 1 বছর সিনিয়র ভাই, ওনাকে দেখে অনেক মুগ্ধ হয়েছি। সবাইকে পেয়ে আমি খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ। আমি এসেছি অনেক দূর থেকে, কক্সবাজার, সারা রাত সারা দিন গাড়িতে, তারপর আপনাদের এখানে, তারপর ঢাকা, কালকে জুমা পড়ে আবার আগামীকাল ময়মনসিংহ। প্রতি রাত অঘুমা, প্রতিদিন শত শত মাইল দৌড়াতে হয়। এটা আপনাদের দোয়ার বদৌলতে, কোরআনের বরকতে। প্রিয় বন্ধুগণ, ওয়াজ মাহফিল নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা নাম দিয়েছেন ওয়াজ মাহফিল, সামনে আর ওয়াজ মাহফিল নাম দিয়েন না। ওয়াজ মাহফিল আর তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আকাশে পাতালে পার্থক্য আছে। আগে গত 15 বছর 7 মাস 5 দিন আমরা এই বিশেষ করে প্রতিষ্ঠান কেন্দ্রিক মাহফিলে তাফসিরুল কোরআন মাহফিল নাম দিতে পারতাম না। অনেক জায়গায় তাফসিরুল কোরআন নাম দিতে পারত না, কারণ তাফসিরুল কোরআন নাম দেখলে প্রশাসন আর খুব দেশপ্রেমিক যারা আজকে পালিয়েছে, ওদের কলজার মধ্যে আগুন ধরে যেত। এরা তাফসিরুল কোরআন মাহফিল বলতেই তারা একটা ইসলামী আন্দোলনকে তারা বুঝত। তার মানে যারা ইসলামী আন্দোলন করে, কোরআন শুধুমাত্র তাদের জন্য নাজিল হয়েছে আর অন্য কারোর জন্য নয়। বিষয়টা কি এরকম? না, কথা নাই ভাই, বাচ্চারা কথা যেন না বলে। চারদিকের কথাগুলি বন্ধ করে কোরআনের পরিবেশ নীরব হতে হবে, হাতের ইশারায় কথা বলবেন। কোরআনে কারীম এটি নির্দিষ্ট কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দলের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের
অবস্থান এবং পরিচয় দিতে গিয়া বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। এই মাসে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছেন? হুদাল লিন্নাস। নাস মানে কি? মানুষ। সবাই বলে না নাস মানে কি? মানুষ। হুদাল লিন্নাস। দল মত জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে এই শিক্ষাটাও নেন, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন শুধু ইমানদারদের জন্য নয়, কোরআন শুধু মুত্তাকিনদের জন্য নয়, বরং হুদাল লিন্নাস। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, ইহুদি, খ্রিস্টান সব দলের জন্য, ধর্মের জন্য আল্লাহ কোরআনকে হেদায়েত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কোরআনের পরিচয় দিচ্ছি। প্রিয় ভাইরা, এই তাফসিরুল কোরআন নাম বললেই তাদের গায়ে আগুন ধরত। তাফসির মানে কি আর ওয়াজ মাহফিল মানে কি? তাফসির শব্দটি এসেছে আরবি গ্রামারের দিক থেকে, বাবে তাফঈল থেকে। তাফসির শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, উন্মুক্ত করা। তাফসিরুল কোরআন মানে কোরআনের ব্যাখ্যা করা। মাহফিল মানে যেখানে সবাই জামাত হয়, ঐক্যবদ্ধ হয়, মজমা হয়, এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য হচ্ছে যিনি কথা বলবেন তিনি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ফিকহ দিয়ে, ইজমা দিয়ে, সিয়ার দিয়ে, আদব দিয়ে, মান্তিক দিয়ে, বালাগাত দিয়ে তিনি কোরআন থেকে জাতির সামনে কথা বলবেন এবং লিখবেন। অর্থাৎ কোরআনে তাফসির করার জন্য 18টি জ্ঞানের যোগ্যতার দরকার। আমার ভাইয়েরা, তাফসিরুল কোরআন এর বৈশিষ্ট্য হলো বক্তা যখন কথা বলবেন কোরআনের দলিল দিয়ে কথা বলবেন। কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস, এইভাবে তাকে কথা বলতে হবে। তাফসিরুল কোরআন মাহফিলে মুরব্বির কিচ্ছা, হুজুরের কিচ্ছা, পীরের কিচ্ছা, দয়াল বাবার কিচ্ছা, বিভিন্ন ধরনের হরিণের কিচ্ছা, এইগুলি দিয়া মানুষকে ওয়াজ মাহফিলে বুঝ দেওয়া যায়। কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলে এইরকম ফাইজলামি করার কোনো সুযোগ নাই। যেরকম ঠিক কিনা? কোরআনকে সামনে নিয়ে আপনার মন মতে আপনি গল্প শুনিয়ে যাবেন, এটা তাফসিরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য নয়। এই জন্য যেই মাহফিলে তাফসিরুল কোরআন নাম থাকবে ওইটার মর্যাদাই আলাদা, ওটার বরকতই আলাদা। রুনা লায়লার গান আর মমতাজের গান কি একরকম? মমতাজের গানের অর্থ নাই, ফাইটটা যায়, বাইঙ্গা যায়, হাত পাকায় উড়ে যায়। ছিল এখন ঠিক কিনা? কিন্তু রুনা লায়লার গানের অর্থ আছে। এই জন্য ব্যক্তি ব্যক্তি, কথায় কথায় বিভিন্ন পার্থক্য আছে। আসুন আমরা কোরআনকে জানি, এটি আল্লাহর কিতাব। বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ পাক হায়াতে মুকাম্মাল, পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে আল্লাহ পাক এই কোরআনকে পাঠালেন। এই কোরআনের সাথে আমাদের সাধারণ মুসলমানদের তেমন পরিচয় নাই। পরিচয় আছে কেমনে? এটা ধর্মীয় কিতাব। কোরআন কি? কোরআন কি ধর্মীয় কিতাব বলে না? প্রচলিত অর্থে কোরআনকে ধর্মীয় কিতাব বলা যায়, কিন্তু আসলে কোরআন ধর্মীয় কিতাব নয়। ধর্মীয় কিতাব এটি হচ্ছে যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, এগুলি ধর্মীয় কিতাব। এইগুলির ভিতরে কি বলা আছে? জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, মানুষকে প্রেম দিও, মানুষকে ভালোবাসিও, সুন্দর সুন্দর কথা দিয়ে ধর্মীয় কিতাব ভরা। আর কোরআন শুধুমাত্র কেবলমাত্র ধর্মীয় কিতাব নয়, আল্লাহর কোরআন হচ্ছে জীবন বিধান। কোরআন কি? জীবন বিধান।
জীবন বিধান আর ধর্মীয় কিতাব এক কথা নয়। আমি ত্রিপিটক পড়ি, বেদ পড়ি, বাইবেল পড়ি, জিন্দা বেস্তা পড়ি, এই সব কিতাবের ভিতরে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত মানুষের জীবনে যা দরকার সব বিষয় ওই সব কিতাবের মধ্যে বিস্তারিত বলা নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যেই কিতাবের ভিতরে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, স্বরাষ্ট্রনীতি, বিবাহ নীতি, কৃষি নীতি, শিক্ষানীতি, রাজনীতি নিয়ে যেই কিতাবের ভিতরে বিস্তারিত বর্ণনা আছে ওই কিতাবের নাম হলো জীবন বিধান, আর ওইটার নাম হলো কোরআন। এটার নাম কি? কোরআন। আমার দেশের অসংখ্য ওলামাই কেরাম এবং সাধারণ মুসলমানেরা আল্লাহর কোরআনকে জীবন বিধান হিসাবে মানেও না, জানতেও চায় না, জানলেও মানতে চায় না। এই জন্য বিগত জীবনে আমরা দেখেছি, এখনো দেখি অসংখ্য আলেমরা এই জীবন বিধান নিয়ে কোরআন থেকে জাতির সামনে হক কথা বলে না। এরা হক কথা বলে না। হক কথা বলে মাদ্রাসা চাকরি যাবে, হক কথা বলে মসজিদের খতিবগিরি যাবে, হক কথা বললে বাড়িতে থাকা যাবে না, হক কথা বললে চাকরি চলে যাবে, হক কথা বললে বাইতুল মুকাররমের খতিব পদ পাওয়া যাবে না। এখন এই আলেমদের সামনে একটা কথা বলি, যেই সব আলেম ভাইয়েরা কোরআনে কারীম থেকে জাতির সামনে হক কথা বলে না, এরা লুকোচুরি করে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরেই তাদের ব্যাপারে কি সুন্দর করে বলে দিলেন। আল্লাহ পাক বলেন, যারা কোরআন থেকে জাতির সামনে হক কথা বলে না এই সব আলেমদের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনায যালিমিন। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম, হে নবী তুমি যদি তাদের হাওয়ার, তাদের প্রবৃত্তির, তাদের ইচ্ছা শক্তির, তাদের আইন, তাদের ভয়, তাদের নির্যাতনের অনুসরণ করো, মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য জ্ঞান আসার পরেও তুমি যদি আল্লাহর কথাকে প্রাধান্য না দাও, আল্লাহর কিতাবকে প্রাধান্য না দাও, আল্লাহর আইনের কথাকে প্রাধান্য না দাও, আল্লাহর নির্দেশকে প্রাধান্য না দাও, ইন্নাকা ইযাল লামিনায যালিমিন, অবশ্যই তুমি নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক নবী কি দিয়া এটা গোটা দুনিয়া আলেম সমাজকে বুঝিয়েছে। প্রিয় বন্ধুগণ, সেই জন্য আমরা বহু দেখেছি অনেক আলেম হক কথা বলে নাই, এখন সুবিধা মতে অনেকে সল্লক পাল্টায়। ঠিক কিনা বলেন? আহারে, আমার বাসা বাড্ডা। আমি যখন কোনো একজন মসজিদের খতিব আছেন দেখা করতে যেতাম, আমার সাথে দেখা করতো না, হাতও মিলাইতো না, আমাকে দেখলে অন্যদিকে পাশ কেটে যেত। যদি কমিটি দেখে আমার সাথে হাত মিলেছে, কারণ আমার একটা সাইনবোর্ড আছে, আমার ওখানে একটা সাংগঠনিক সাইনবোর্ড আছে, না জানি চাকরি চলে যায়। কিন্তু এখন দেখি কি, এখন ফোন দেয়, ভাই আপনি কোথায়, প্রোগ্রাম কোথায়, আমরা ওখানে যাব। এগুলি হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। মুমিন তো সেই ব্যক্তি যে আগুনের কুণ্ডলের মধ্যে দাঁড়িয়ে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এটা হচ্ছে ঈমানের পরিচয়। প্রিয় বন্ধুগণ, কোরআন বুঝতে হবে, কোরআন জীবন বিধান। আপনারা বলবেন হুজুর এটা জীবন বিধান কেমনে হইল? জীবন বিধান সেই কিতাব যে কিতাবের মধ্যে মানুষের জীবনের সাথে যা সম্পৃক্ত সব কথা আছে। আচ্ছা, এই যে আমার একটু আগে খুব মজাদার গরুর গোশত খাওয়াইলেন, গরু দারুণ মজা হয়েছে। এই গরুর নামে কোরআনে সূরা আসেনি? সূরাতুল বাকারা আছে না? সূরাতুল বাকারা। আচ্ছা, তো বাকারা গেল। এখন কোরআনের মূল আলোচ্য বিষয় কি? মানুষ। কোরআনের মূল আলোচ্য বিষয় কি? মানুষকেই কেন্দ্র করে গোটা কোরআন। আচ্ছা, এখন মানুষের জীবনে, প্রত্যেকটা পুরুষের জীবনে
একজন সাথী, একজন সঙ্গী, একজন প্রেয়সীর দরকার, একজন প্রেমিকার দরকার, অর্থাৎ একজন স্ত্রীর দরকার, ঠিক কিনা বলেন? না হলে সুন্দর বাড়ি আছে, ঘর আছে, দালান আছে, বিল্ডিং আছে, ফ্রিজ আছে, সব আছে, ঘরের দরজা বন্ধ করে কি করব? পুরুষ যদি থাকে একা আর নারী যদি এরকম আরো ঘরে থাকে একা, তো গান গাইবে, একা একা কিছু ভালো লাগে না, কম্বলের তলে একা ঘুম আসে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কি বললেন? আমি আল্লাহ পাক মানুষের জন্য জীবন সঙ্গিনী মিলাই দিলাম। তো জীবন সঙ্গিনীকে গ্রহণ করার জন্য বিয়ের দরকার আছে, আছে না? এ বিয়ের নিয়ম কি? বিয়ে করতে গেলে নারীদেরকে কি দিতে হয়? মহারণা। কি দিতে হয়? মহারণা দিতে হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনাদের বাঞ্ছারামপুর এলাকায় এই আপনারা পুরুষেরা বিয়ে করেন না মহিলারা বিয়ে করে? হ্যাঁ, ও চালাক মানুষ, মাশাআল্লাহ। মহিলারা বিয়ে করে, পুরুষেরা বিয়ে বসে। সুবহানাল্লাহ কইতেন না? চিল্লাই করে আল্লাহু আকবার। ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে, এই জন্য নারীদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিলেন, নাম হচ্ছে সূরাতুন নিসা। এরপর দেখেন, আমি যেখানে আসলাম ভাত খাওয়াইলো ডাইনিং টেবিলে, আমি বইয়ে বইয়ে ওয়াজ শিখছি, ভাত খাইছি আর ওয়াজ শিখছি। ওখানে ডাইনিং টেবিলে ভাত দিল, তো ডাইনিং টেবিল নিয়ে আমি চিন্তা করতে লাগলাম, এ খাবার টেবিল, এ খাবার টেবিলের নামে কোরআনে একটা সূরা আছে, নাম হচ্ছে সূরাতুল মায়েদা। মায়েদা মানে খাবার টেবিল। পেশাব পায়খানা যান, ঢিলা কুলুপ করেন, বালু দিয়ে ঢিলা বানান, এর ঢিলার নামে একটা সূরা আছে, নাম হচ্ছে সূরাতুল আহকাম। কোরআনে কারিমে পিপলার নামে সূরা আছে সূরাতুন নামল। ঘরের কোনা মাকড়সা বাসা করে, ওই মাকড়সার নামে আল্লাহ পাক সূরা দিলেন, নাম হলো সূরাতুল আনকাবুত। তারপরে পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, হাতির নামে আল্লাহ সূরা দিলেন সূরাতুল ফিল। কোনটা নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। পৃথিবীর মানুষের জীবনে যা দরকার আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন কেন দিলেন? বিগত দিনে আমরা দেখেছি কোরআনের মজলিসে দাওয়াত দিলে অনেকে ভয় আসতো না, কোরআনের কথাও বলতো না, কোরআনের দাওয়াত রিসিভ করতো না। মনে করে কোরআনের দলের যদি কর্মী হয়ে যাই, কোরআনের দলে যদি যাই, কোরআনের মিটিংয়ে যদি যাই, না জানি আমার নামটা থানার মধ্যে চলে যায় গ্রেপ্তার করে। আমরা আল্লাহকে বলবো, রব্বুল আলামিন আপনি বলে দেন, কোরআনের কাছে আসলে পরে, কোরআনের আন্দোলন করলে পরে, কোরআনের দলে গেলে পরে আমাদের ভাগ্য কি খারাপ হবে নাকি ভালো হবে? আল্লাহ পাক কি সুন্দর করে 16তম পারা সূরা তহার 2 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন এইভাবে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী গো আমি আপনার কাছে এই কোরআন এই জন্য নাজিল করে নাই, কোরআন আপনাকে বাগ্যাহত করে দিবে, নির্যাতিত করবে, নিপীড়িত করবে। বরং আমি আপনার কাছে কোরআন দিলাম, যেই কোরআন দিলাম এই কোরআনটা যদি এই পৃথিবীর মানুষেরা অনুসরণ করে, এই বাঞ্ছারামপুর মানুষরা যদি আজকের থেকে কোরআনকে ভালোবাসে, কোরআনের দলে নিজের নামটা লেখাইয়া ফেলে, কোরআনের কর্মী হওয়ার ওয়াদা দেয়, কোরআন অনুযায়ী জীবন চালায়, আরশের মালিক আল্লাহ পাক কি সুন্দর ওয়াদা দিলেন দেখেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমার কোরআনকে মানবে, আমার কোরআনের ইত্তেবা করবে, কোরআনের অনুসরণ করবে, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য এই দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, আর পরকালের জমিনে কলজার মধ্যে জাহান্নামের আগুনের কোনো চিন্তাও থাকবে না। আর আস্তে কর না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে নেকি কয়টা? আরে মুসলমান রে, হুজুররাও বুঝায় না, আপনারাও বুঝেন না।
আমি একটু একটু ভেঙ্গে ভেঙ্গে বলি, কষ্ট হবে আপনাদের। কোরআনের এই যে কোরআন দেখতে পাচ্ছে, এটার তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে বিশ্বনবীর সুন্দর একটা হাদিস আছে। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله عشر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেছেন, যেই নারী যেই পুরুষ কোরআনের উপর ঈমান আনলো আর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করলো, বিনিময়ে আল্লাহ পাক প্রত্যেক হরফের বিনিময়ে বান্দার আমলনামায় 10 করে নেকি লিখে দেয়। কত নেকি? 10 নেকি। তা আপনি যখন সুবহানাল্লাহ বললেন, গণন তো, সুবহান লিখতে 5 অক্ষর। কয় অক্ষর? সিন, বা, হা, আলিফ, নুন, 5 অক্ষর। আল্লাহ লিখতে 4 অক্ষর, 5 এ 4 9 অক্ষর। একবার যখন গলা ফাটাইয়া কইবেন সুবহানাল্লাহ, অটোমেটিক আপনার ডান কাঁধের মধ্যে কমপক্ষে 9 10 90 নেকি লেখা হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর এই 90 নেকি একটা নেকি হইল নাকি? এটা একটা নেকি হইল নাকি? আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, খুব ভালো করে মনে রাখবেন, একটা নেকি কিয়ামতের ময়দানে আপনি যদি তামাম দুনিয়াকে 10 বার বিক্রি করে দেন, আল্লাহ রসুল বলেছেন একটা নেকি কেনার মতন ক্ষমতা হবে না। ঢাকা গুলশান 1 নম্বরে 1 কাঠা জায়গার দাম প্রায় 20 কোটি টাকা। 20 কোটি টাকা। ঢাকা গুলশানের জায়গার দাম যদি এত হয়, আমেরিকা নিউ ইয়র্কে যান, জার্মানে যান, কানাডা যান, সারা পৃথিবীর জমির এত মূল্য। এই পৃথিবীর কথা বিশ্বনবী বললেন, যদি 10-12 বিক্রি করা হয় একটা নেকি কেনা যাবে না। মায়েরা, বোনেরা, বাবারা, খুব ভালো করে বুঝেন, কিয়ামতের ময়দানে এমন কঠিন দিন হবে। কিয়ামতের এই নেকির দ্বারা আমি কিয়ামতের চিত্রটা একটু তুলে ধরি। আল্লাহ পাক সূরা আল হজ 17তম পারা, সূরা হজ্জের 2 নম্বর আয়াতে কিয়ামতের কি সুন্দর চিত্র তুলে ধরলেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ও নবী, কিয়ামতের ময়দানের ভয়াবহ চিত্রটা এমন হবে, আপনি যদি দেখেন নিজের সন্তানকে দুধ পান করাবার জন্য, সন্তান যখন একটু কান্না করে উঠে, হাতের সব কাজ ফেলে দিয়ে সন্তানকে দুধ পান করাবার জন্য পাগল পারা হয়ে যায়, ওই কিয়ামতের দিন ওই সন্তান মার পায়ের মধ্যে সাপের মতন বেড়ায় বেড়ায় ধরবে দুধ পান করার জন্য। মা তার পাও দিয়া এত জোর লাথি মারবে, তার সন্তান কয়েক হাত দূরে পড়ে যাবে। যেই মা সন্তান প্রসব করার সময় মায়ের পেটের মধ্যে, দুনিয়ার সব নারীদের পেটের মধ্যে 3টা পর্দা থাকে। প্রথম পর্দা যখন ফেটে যায়, মার ঝরাইয়া দিয়ে পানি বের হয়। দ্বিতীয় পর্দা যখন ফেটে যায়, তখন মার ব্যথাটা অনেক বেশি বেড়ে যায়। তৃতীয় পর্দা যখন ফেটে সন্তানের মাথা দেখা যায়, মার চিৎকারের সঙ্গে আল্লাহর আরশ আজিম যেন কেঁপে ওঠে। সন্তান প্রসবের সময় মার নিদারুণ কষ্ট হয়, কিন্তু কিয়ামতের ময়দানে নবী আপনি দেখবেন মার ঝরাইয়া দিয়া সন্তান খসে খসে পড়বে, মার কোনো খবর থাকবে না। ও নবী, আপনি দেখবেন হাসরের ময়দানে নারী পুরুষগুলি সব যেন পাগল হয়ে যাবে, সবগুলি যেন মাতাল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা হুম বিসুকারা, আসলে কেউ পাগল হবে না, কেউ মাতাল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে নারী পুরুষ সব পাগল হয়ে যাবে। এই হাসরের ময়দানে একটা নেকির জন্য ছেলে মার কাছে যাবে, মা বলবে আমি তো তোমাকে চিনি না। ভাই ভাইয়ের কাছে যাবে, পরিচয় দেবে না। বোন বোনের কাছে যাবে, বোন আমি তোর কত আপন বোন, আমাকে একটা নেকি দে।
বোন আপনার সঙ্গে পরিচয় দিবে না। এবার স্বামী তার স্ত্রীকে দেখবে, স্ত্রীর কাছে দৌড়াবে, যায় বলবে, আমার প্রিয়তমা, আমি তোমার স্বামী লাগি, আমাকে চিনতে পারো নাকি? তোমার কানের ফুল, তোমার নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এইগুলি বানিয়ে দেওয়ার জন্য আমি সুদ খাইছি, ঘুষ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, মানুষের উপর নির্যাতন করেছি, অত্যাচার করেছি, জায়গা জমিনের আইল ঠেলেছি, মানুষের হক আমি অন্যায়ভাবে মেরে খেয়েছি, শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার চোখে মুখে হাসি ফোটাবার জন্য। ও আমার প্রিয়তমা, আমি আল্লাহ পাকের 100 নম্বরে পরীক্ষায় আজ আমি 32 নাম্বার পেয়ে গেলাম, আর একটা নাম্বার পাইলে, একটা নেকি পাইলে 33 হয়ে যাবে, কোন রকম আল্লাহর জান্নাতে যেতে পারবো, তুমি দয়া করে আমাকে একটা নেকি দাও। আপনার স্ত্রী বলবে, হু আর ইউ, কে তুমি, কে তুমি? আমি তোমাকে চিনি না, আমার কোনো স্বামী টামি নাই, আর আমি এটাও বলে দিলাম আমার জীবনে কোনোদিন বিয়ে হয় নাই। আল্লাহু আকবার। কোরআন এতক্ষণ যা কথা বললাম এর দলিল হচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেরকম সুবহানাল্লাহ। সবাই সবার থেকে পলায়ন করবে। তাই এই দুনিয়ার জমিন হচ্ছে আমার আপনার জন্য পরকালকে সাফল্য করার জন্য এটা একটা পরীক্ষাগার, এটা একটা খেতি। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ উঠতে পড়বেন, বসতে পড়বেন, আমল নামা ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে কারীম নিয়ে আর একটু কথা বলে আমি তাফসিরে ঢুকব। কোরআনে কারীম এটি এমন একটি কিতাব, এই কিতাবটাকে ভালো করে বুঝেন। এই কিতাবের অনেকগুলি বৈশিষ্ট্য আছে। কোরআনের যত বৈশিষ্ট্য দুনিয়ার অন্য কোনো কিতাবের এত বৈশিষ্ট্য নাই। কোরআনের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটি নির্ভুল কিতাব। কোরআনে ভুল আছে? আরো জোরে বলতে হবে। এটা তো ইমানি জবাব, ঠিক না? এটা ইমানি জবাব। এটা নির্ভুল কিতাব, নির্ভেজাল কিতাব। আল্লাহ পাক বলেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা সে বই, সেই কিতাব যার মধ্যে কোনো একটা অক্ষর, একটা হরফ, একটা সেমিক্লোন, একটা ফুল স্টপের মধ্যে কোনো রদবদল নাই। এটা সেই কিতাব। এখন প্রশ্ন করি, রব্বুল আলামিন দুনিয়ার লেখকদের কিতাবে কত ভুল পাওয়া যায়। ম্যাক্সিম গোর্কির বই পড়লাম, কত ভুল। শেক্সপিয়রের বইয়ের মধ্যে কত ভুল। ইমদাদুল হক মিলনের বইয়ের মধ্যে কত ভুল। হুমায়ুন আহমেদের বইয়ের মধ্যে কত ভুল। রবীন্দ্রনাথের বইয়ের মধ্যে কত ভুল। কিন্তু তোমার কোরআনের মধ্যে কেন ভুল নাই বলে দাও। আল্লাহ পাক এই জন্য 3টা জবাব দিলেন কেন ভুল নাই, শোনো। 1 নাম্বার জবাব হলো নাযালা বিহির রূহুল আমিন। আমার স্পেশাল মেসেঞ্জার হযরত জিব্রাইলের পক্ষ থেকে এই কিতাব আমি আমার রাসূলের কাছে পাঠিয়েছি। জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে এই ওহী আনতে গিয়া কোথাও আল্লাহর দেওয়া প্যাকেটকে খোলেনও নাই, রদবদল করেন নাই, এই জন্য কোরআনে ভুল নাই। 2 নাম্বার জবাব, কোরআনে কারীমের 27তম পারা সূরা আন-নাজমের 4 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ নিজের প্রবৃত্তি থেকে, নিজের মন থেকে কোনো কথা বানায়া চুরাইয়া বলে না। তিনি যা বলেন আল্লাহর ওহীর আলোকে এই কথা বলেন, এই জন্য কোরআনে ভুল নাই। আচ্ছা, যদি নবী ইচ্ছা করে কোরআনে বাড়াইতেন, কমাইতেন, সমস্যা কি হইতো? কথা শুনতেছেন আমার? নবীর ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি। তো নবী যদি কাতেব ওহীদেরকে বলতেন এটা লিখো না, ওইটা লেখো, ধরার ক্ষমতা কারো ছিল? ছিল না। আল্লাহ পাক বলে নবী যদি এমন করতেন তাহলে কি দাঁড়াতো?
ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী যদি নিজের মন থেকে কোনো কথা কোরআনে ঢুকাইয়া দিত, আমি আল্লাহ পাক নবীর ডান হাত চেপে ধরতাম আর নবীর গলাকে কেটে কেটে টুকরা করে ফেলে দিতাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআনের কয়েকটা বৈশিষ্ট্য জানলাম। কোরআনের শেষ বৈশিষ্ট্য বলি, কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনের সুর পৃথিবীর অন্য কোনো কিতাবের মতন নয়। যেমন হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব নাম হলো বেদ। এলাকায় হিন্দু আছে? আছে। হিন্দু ভাইদেরকে দাওয়াত দিবেন, মাহফিলে চেয়ার দিবেন। আমি ইন্ডিয়ার কল্যাণ শহর, ত্রিপুরা, আসাম, 24 পরগনা যখন মাহফিল করি, হিন্দুদের জন্য আলাদা প্যান্ডেল করে, ওরা কোরআন শুনতে আসে। কারণ কোরআন তো শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। আমার বাবারা, ভাইয়েরা, দুনিয়ার হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের ওই কিতাবগুলি পড়তে এত মজা নাই, কোরআন পড়তে যত মজা। আমি একটু আপনাদের বুঝাবার জন্য হিন্দু ধর্মের বেদ পড়ব, শুনবেন আপনারা? তো বেদ পড়ি, শুনেন। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্লাম রহস্যল্ল কাং বরস্য নিরিখাত কম। মজা লাগছে? কন না মজা লাগছে? লাগবে না, এটা তো মানুষের তৈরি করা তন্ত্র ফন্ত্র। আর আল্লাহর কালাম কাবা শরীফের চত্বরে ফজিলাতুশ শাইখ সাউদ আশ-শুরাইম তিনি যখন কোরআন পড়েন কি সুন্দর লাগে দেখেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا الله أكبر ভালো লাগে না খারাপ লাগে? এটার নাম কোরআন। কোরআন নিয়ে শেষ কথা হচ্ছে এই, যারা কোরআনের সাথে বেয়াদবি করে ১৫০০ বছর যাবত, যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, গত 15.5 বছরও করেছে, এখনো অনেকেই কোরআনের মাহফিলে বিভিন্নভাবে বিভিন্ন পদ না পাওয়ার কারণে বেয়াদবি করে। জনগণ ঠিক কিনা? ওই দিন আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে সভাপতির পদ বা প্রধানমন্ত্রীর পদ দিবে না কেন? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, কিছু প্রিয় ভাইয়েরা, এরা কোরআনে মাহফিল বন্ধ করে দিয়েছে। কোরআনে মাহফিল বন্ধ করে কারা তারা জানেন? তাদের পরিচয় কি? যারা কোরআনে মাহফিল নিজের স্বার্থের জন্য কোরআনে মাহফিল বন্ধ করে দেয়, এদের পরিচয় আমি নয়, আল্লাহ দিচ্ছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن যারা আল্লাহর কোরআন শুনতে দেয় না, আল্লাহর কোরআনের মাহফিলে 144 চালু করে, আল্লাহ পাক বলেন এরা হলো আবু জাহেল, উতবা, সাইবার আন্ডা আর বাচ্চা। চিল্লে বলো ঠিক কিনা? وقال الذين كفروا, কাফেররা বলে মুহাম্মদ যে কোরআন পড়ে ওই কোরআন শুনতে যেও না। আমার বন্ধুগণ, এই জন্য এই কোরআন থেকে যারা মুখ ঘুরালো, কোরআনের সাথে যারা বেয়াদবি করলো, কোরআনের আলেমদের উপর যারা নির্যাতন করলো, যারা অত্যাচার করলো, তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে 2টা গজব নির্ধারিত। কয়টা গজব? কোরআনে কারীমের 16তম পারা সূরা তাহার ভিতর আল্লাহ পাক বলে দিলেন ওই 2টা গজব কি? শুনো। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ومن أعرض عن ذكري, জিকির মানে কোরআন, জিকির মানে কি? আরো জোরে কোন? কোরআনের নাম কয়টা?
মুসলমান জানেন না? অনেক। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল ইক্কা নামক কিতাব লিখেছেন, এটা আমাদের কামেলে পড়ায়। এই কিতাবের ভিতরে কোরআনের 56টা নাম নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা লিখেছেন। কোরআনের এক নাম হলো কোরআন, এক নাম হলো কিতাব, এক নাম হলো নূর, এক নাম হলো হুদা, এক নাম হলো বাইয়িনাত, এক নাম হলো শিফা, এক নাম হলো জিকির, এক নাম হলো ফুরকান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ঘুরাবে, এরাজ হয়ে যাবে, ওর জন্য দুইটা গজব। এক নাম্বার গজব হলো ওয়া ইন্না লাহু মাঈশাতান দনকা, এই পৃথিবীর জমিনে আমি তার চলাফেরা, তার উঠা বসা, তার ক্ষমতা, তার চাকরি, তার টাকা পয়সা, তার থাকার জায়গা, তার ইজ্জত, তার সম্মান, সব কিছুকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেই। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। সংকীর্ণ করে দেন। আচ্ছা, এটার বাস্তব ব্যাখ্যাটা আপনাদেরকে দেখাই। বাংলাদেশের আয়তন কত? 56,000 বর্গ মাইল। বাংলাদেশের বঙ্গভবন কত বড়? ওখানে কবুতরের চাষ করেছে, ছাগলের চাষ করেছে, গরু পেলেছে, পাখি পালিছে, এরপরে আম গাছ, লাউ গাছ, কোনোটার বাকি নাই। কত বড় বিশাল ভবন! এত বড় জায়গা থাকার পরে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণেই 5 আগস্ট 1:45 বাজে এত বড় বাড়ির মধ্যে তার থাকার জায়গা আল্লাহ করলেন না, উড়াইয়া নিয়ে গেলে। জনগণ ঠিক কিনা? আচ্ছা, বঙ্গভবন বাদ দিলাম, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কোথাও কেন জায়গা হলো না? জায়গা হয় না এই জন্য, কারণ উনি মানুষের কাছে, তার নেতারা প্রচার করতে উনি তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, তসবিহ পড়েন, কিন্তু আমরা বঙ্গভবনে ঢুকার পর দেখলাম তার রোমের ভিতরে মূর্তি পাওয়া যায়। মূর্তির পূজা করত। আমার ভাইয়েরা, তারপরে আসেন 56,000 বর্গ মাইলে তার জায়গা হলো না, চলে গেল। কার বাড়িটা আমি নাম বললাম না, পার্শ্ববর্তী দেশে গেল। যাবার পরে সেখানে 1 মাস থাকার পরে বলে, ম্যাডাম এই দেশে আপনার থাকার অনুমতি নেই, অন্য কোনো নতুন জায়গা খোঁজেন। চলে গেল কাতারে। কাতারের গভর্নমেন্ট 4 দিন 5 দিন সময় দিল। তারপরে বলছে এমন কোনো আইন পাই নাই যে আইনের বদলতে আমি আপনাকে কাতারে থাকতে দিতে পারি, আপনি এখান থেকে দয়া করে চলে যান। কাতার ছেড়ে পাড়ি জমালো আবুধাবিতে। বিমানের মধ্যে 15 ঘন্টা পর্যন্ত বসা ছিলেন। বলছে আবুধাবিতে থাকার কোনো অনুমতি নাই, এবার আপনি আপনার জায়গা মতো চলে যান। এবার আল্লাহর কোরআনকে মিলান, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহ পাক তাদের থাকার জায়গা আর তাদের ইজ্জত সম্মান সব কিছু সংকীর্ণ করে দেন। কোন ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার গজব, শাস্তি। 2 নাম্বার শাস্তি কি? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন এই কোরআন বিরোধীদেরকে আল্লাহ পাক অন্ধ করে তুলবেন, চোখে দেখবে না। সে তখন কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আমার রব, আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দৃষ্টি সম্পন্ন ছিলাম, আজ কেন আমি চোখে দেখি না? আল্লাহ পাক বলবেন, রে নাফরমান শুন, দুনিয়ার মধ্যে তোদের কাছে যখন কোরআনে দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত, আল্লাহর আইনের কথা বলতো, আমি আল্লাহ পাকের কথা থেকে, আইন থেকে যেমন মুখ ঘুরিয়েছিলি, ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে যেভাবে ভুলে গিয়েছিলি, আজকে আমি তোদেরকে সেইভাবে ভুলে গেলাম। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে এবারে বলেন, এই কোরআন আমাদের জীবন বিধান। কোরআন কি? জীবন বিধান। এই কোরআনের সাথে থাকার দরকার আছে নাকি নাই? যেরকম আছে কি না? কোরআনের সাথে কেমনে থাকবেন?
এক নম্বরে মনে করবেন কোরআন প্রচলিত অর্থে ধর্মীয় কিতাব, মৌলিক অর্থে এটা জীবন বিধান। এটা শুধু ঝাড়ফুঁকের জন্য আসে না, এটা হলো গোটা দুনিয়ার জন্য কনস্টিটিউশন, এটা সংবিধান। এই কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। আমরা আগামী দিনে খুব লক্ষ্য করেন, বাচ্চাগুলিকে থামান আপনারা, আমার ভাইয়েরা, আগামী দিনে বাংলাদেশের সংসদে প্রতিটি ইটের মধ্যে, প্রতিটি স্পিকারের মধ্যে, প্রতিটি চেয়ারের মধ্যে যদি আমরা কোরআনের রং দিয়ে রাঙাতে চাই, সাজাতে চাই, তাহলে কোরআনের পক্ষের ৩০০ জন লোককে আগামী দিনে সংসদে পাঠাইয়া দিতে হবে। রাজি আছেন কিনা? রাজি আছেন আমার ভাইয়েরা? 2024 সালের 5 আগস্ট আমাদের তরুণ ভাইয়েরা, তরুণী বোনেরা, যারা যৌবনের স্বাদ পায় নাই, যারা সংসার ধর্ম করে নাই, মা বাবা এত কষ্ট করে পড়ালেখা করাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠালো, ছেলে কোনো চাকরি বাকরি করতে পারে নাই। এমন ছেলেরা মেয়েরা জীবন দিল, রক্ত দিল। তাদের রক্তের বিনিময়ে আমরা কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় দেখতে চাই না। জনগণ ঠিক কিনা? চাঁদাবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজি, গুন্ডামি, বাস স্টেশন দখল, সিএনজি স্টেশন দখল করার জন্য আমার তরুণ ভাইয়েরা, আমার বোনেরা রক্ত দেয় নাই। চিল্লা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দেশ দ্বিতীয়বার নতুন ভাবে স্বাধীন করেছি, রক্ত দিয়েছি। আমরা গোটা বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, মুসলমান, নিরীহ, অসহায়, ক্ষমতাবান, নারী পুরুষ সবার অধিকার আমরা কোরআন দিয়ে ফিরিয়ে দিতে চাই। এই কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হোক। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। এই তাকবীর দিয়া, এই মিছিল দিয়া আন্দোলন তো করা যাবে না, ঠিক কিনা বলে? আপনাদের তাকবীরে আওয়াজ বুঝতে হবে আরশে আজিমে। হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ, তিনি তার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাজা গৌর গোবিন্দের ভিত নড়িয়ে দিয়েছিল। জনগণ ঠিক কিনা? ওই তাকবীরের আওয়াজ বাঞ্ছারামপুর জমিন থেকে তুলতে হবে। রাজি আছেন আপনারা? দুই হাত তোলেন তো সবাই। এবার আমি বলবো, আমার সাথে দেখি কে আপনাদের চাউলের শক্তি কত, দেখি। সবাই জোরে সোরে বলতে হবে, নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, সবটি মনে বিয়ে করে বুড়ো হয়ে গেছে গা। শক্তি দিয়ে বলতে হবে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, স্কুল কলেজে জালো, আদালতে জালো, সচিবালয়ে জালো, মন্ত্রণালয়ে জালো। সব সমস্যার সমাধান আমার নেতা, তোমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ইমানি জজবা বাড়িয়ে দাও বলে আমিন। আন্দোলন ছাড়া কিছুই পাওয়া যায় না। আন্দোলন, আমি এখন আন্দোলনই কথা বলবো। কি আন্দোলন? সে আন্দোলনের নাম হচ্ছে ইসলাম। কি নাম? ইসলাম। কষ্ট হচ্ছে মনে আপনাদের? খারাপ লাগতেছে? জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চা দেন জি, প্লাস না এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, ঠান্ডা হয়ে গেছে। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে,
ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে ওই নামেরই নূর দেখা যায়, ওই নামেরই নূর দেখা যায়, হলেই পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা, আকুল ব্যাকুল করা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমি প্রায় কোরআনের উপরে 1 ঘন্টা কথা বলে ফেলেছি, আর 30 মিনিট কথা বলবো, কি বলেন? আমি শুরু করছি। সবাই বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين آمنت بالله সদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা। নবীজি বলেছেন, এই সূরা বাকারা যে ব্যক্তি নিয়মিত পড়বে, অথবা সূরা বাকারার শেষ 3 আয়াত আর সূরা আল ইমরানের পুরা সূরাটা যে ব্যক্তি নিয়মিত পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তি যদি জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যায়, তাহলে সূরা বাকারা আর আল ইমরান তা এই জান্নাতি ব্যক্তিকে তাকবীর দিয়া দিয়া ওয়েলকাম বলে বলে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। সূরাতুল বাকারা 286টি আয়াত, মদিনা আল মুনাওয়ারায় এই সূরাটি অবতীর্ণ, 40টি রুকু। এই সূরার ব্যাপারে বলতে গেলে এতটুকু বলবো, সাহাবাই কেরাম যেমন আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খোবাইব, এই ধরনের সাহাবীরা সূরা বাকারাকে শেষ করতে কারো কারো জীবনের 8 বছর সময় লেগে গেছে। তাহলে আপনারা বলবেন যে কোরআন তো আমরা পড়তে পারি, আমাদের দেশের হাফেজরা তো এই যে কি যে বলে 4 ঘন্টা 5 ঘন্টা গোটা কোরআন মুখস্থ করে ফেলে, মনে হয় নবীর সাহাবীরা কোরআন পড়তে পারতো না, এরকম নাকি বিষয়টা? না, বিষয়টা হচ্ছে এই যে নবীর সাহাবীরা যে আয়াত পড়েছেন এটা বুঝেছেন, বাস্তব জীবনে আমল করেছেন, আবার আরেক আয়াত পড়েছেন, আবার আমল করেছেন, বাস্তব জীবনে আমল করেছেন। এইভাবে তাদের কারো কারো 8 বছর সময় লেগে গেছে। প্রিয় বাবারা, ভাইরা, যে কোরআন নিয়ে 1 ঘন্টা কথা বললাম, বিশ্বাস করুন কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন শুধুমাত্র তারাবির নামাজ পড়ার জন্য আসে নাই, কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁক আর জেনভূত তাড়াবার জন্য, তাবিজ দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে বিশ্ব মানবতার জীবনকে এবং দেশকে
তার রাষ্ট্রকে একটা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন এনে আল্লাহর জান্নাতি পরিবেশ গঠন করার জন্য। আল্লাহ পাক তিনি বলছেন এই সূরা 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, উদখুলু প্রবেশ করো, ঢুকে পড়ো, ফিস-সিলমি সিলমের ভিতরে, ইসলামের ভিতরে। কিভাবে ঢুকবা? কাফা, পরিপূর্ণভাবে। আল্লাহু আকবার। এখন এই আয়াতের এতটুকু অনুবাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আল্লাহ বলছেন ঈমানদার, তারপরে বলছেন মুসলমান হও। তার মানে ঈমান আর ইসলাম এক কথা নয়। ঈমানদার হইলে মুসলমান হওয়া যায় না, ঈমানদার হওয়ার পরেই মুসলমান হতে হবে। তো এখন ঈমানদার হবেন কেমনে, মুসলমান হবেন কেমনে? আমার ভাই মাওলানা কি নাম জানি, মনিরুল ইসলাম মনে হয়, উনি অনেক সুন্দর করে অনেক কথা বলেছেন, আমি শুনেছি। আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন, আমরা বলি আমিন। ঈমান আর ইসলাম এক কথা নয়, খুব সহজে বুঝেন। ঈমান শব্দটি অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম শব্দটি বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত। ঈমান আর ইসলামকে আল্লাহ নিজে ডিভাইডেড করে দিয়েছেন। দেখুন এই আয়াতের মধ্যে করলেন, সূরা আল ইমরানের ভিতরে করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যুর দিকে এগিয়ে যেও না। তার মানে ঈমান আর ইসলাম এক কথা নয়। এখন ঈমান অর্থ কি? আমরা সবাই জানি ঈমান অর্থ কি। আরে সবাই বলো না তো, ঈমান অর্থ কি? বিশ্বাস। আর কি? ঈমানের আরো অনেক অর্থ আছে। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল ইনকিয়াদ, আরবিতে আল ইনকিয়াদ। ইনকিয়াদ মানে আনুগত্য করা। ইনকিয়াদ দুই প্রকার, ইনকিয়াদে যাহিরি, ইনকিয়াদে বাতিনি। প্রকাশ্য আনুগত্য, গোপনে আনুগত্য। গোপনে আনুগত্যের নাম ঈমান, প্রকাশ্য আনুগত্যের নাম হচ্ছে ইসলাম। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল ইহসান, আস্থা স্থাপন করা। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল খুদুন, বিনীত হওয়া। ঈমানের আরেক অর্থ হচ্ছে আত তাসদীকুন, স্বীকৃতি প্রদান করা। পরিভাষায় ঈমান বলা হয়, এখানে ওলামায়ে কেরাম আছেন, আমাকে পড়াতে পারবেন কয়েক হাজার বার, অনেক বড় বড় আলেম আছেন। পরিভাষায় ঈমান বলা হয় হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়ে বলবেন, কলজা দিয়ে বিশ্বাস করবেন, কাজে বাস্তবায়ন করবেন। তিনটার সমন্বয়ের নাম হবে ঈমান। কি নাম হবে? ঈমান। আমার বন্ধুগণ, এখন আমরা যে ঈমানের মালিক হলাম, আমরা যে ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা সাধারণভাবে পড়েছি। আপনাদের এই বাঞ্ছারামপুরে অনেক হিন্দু দাদা ভাইরা আছে, যাদের সাথে যার বন্ধুত্ব আছে, জিজ্ঞেস করেন, দাদা ভাই আপনি কি আমাদের কলমাটা পড়তে পারেন কিনা? দেখবেন তিনি 1 মিনিটে বলে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন এরকম? আচ্ছা, এখন আপনি কি তাকে ঈমানদার বলতে পারবেন? না, বলতে পারবেন না। কারণ তিনি শুধু মুখ দিয়ে বলেছেন, তিনি কলজা দিয়ে বিশ্বাস করেন নাই। আর এই কালেমা তৈয়বার ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যে দাবি আছে, যে কথা আছে, তিনি তার বাস্তব জীবনে কখনো আমল করেন নাই, করবেন না। এই জন্য তাকে ঈমানদার বলা যাবে না। হিন্দুরা যখন মরার সময় কিন্তু তাদের একটা মারাত্মক মন্ত্র পড়ানো হয়। আমরা আমাদের ভাষায় বলি কালিমা, ওদের ভাষায় বলে ওরা মন্ত্র। মন্ত্রটা খুব মারাত্মক। হিন্দু ধর্মে তাদেরকে আগে বুঝতে দেয় না। মন্ত্রটা হলো এরকম, লা ইলাহা ইল্লা ইল্লতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফরতফাইন্নতি। মজা লাগছে নি? আর আমাদের কালেমা পড়লে কলজা ঠান্ডা হয়ে যায়, যেরকম ঠিক কিনা? এখন এর অর্থ কি? লা ইলাহা ইল্লা ইল্লতি মানে লা ইলাহা ইল্লাল্লাহ,
হরতি পরমপদম জন্ম বকুণ্ঠু ফরতফাইন্নতি। যদি দুনিয়ার জীবনে পরকালীন জীবনে তুমি সার্থক চাও তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর মডেল অনুযায়ী মৃত্যুবরণ করো। প্রিয় ভাইরা, এ হচ্ছে কালিমা। তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই পড়েছি। আমার বিশ্বাস হয়তো গুটি কয়েকজন বাদে বাকিরা আমরা কিন্তু কেউ বুঝে শুনে কালিমা পড়ে মুসলমান হই নাই, কেউ হই নাই, অসংখ্য আলেমরা হই নাই। আমরা মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি। দাদা ইমানদার, দাদি ইমানদার, বড় বাপ ইমানদার, বড় মা ইমানদার, নিজের মা ইমানদার, বাপ ইমানদার, ইমানদারের ঘরে জন্ম, আমি ইমানদার। ঠিক কিনা বলেন? আমরা এই বংশসূত্রে আমরা ইমানদার, আমরা মুসলমান। কিন্তু আল্লাহ তো আমাদেরকে এরকম ইমান আনতে বলেন নাই। আল্লাহ কি বলেছেন? সূরা বাকারার 2য় পৃষ্ঠা দেখেন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আমিনু আমরুল সিগা, ঈমান আনো, কামা আমানান নাস, লোকেরা যেইভাবে ঈমান এনেছে। এখন আমি এই আয়াতের তাফসীর পড়তে গিয়া আমি 17টা তাফসীরের পৃষ্ঠা উল্টাইলাম। সব জায়গায় দেখলাম আল্লাহ পাক নাস বলে যাদেরকে বুঝালেন এরা হচ্ছে আল্লাহ নবীর হাতের তৈরি করা হীরকখণ্ড, সোনার টুকরা সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরাম আমার আপনার মতন ইমানদার হয় নাই। সাহাবায়ে কেরাম বুঝে শুনে ঈমান এনেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আলেম ওলামা বাদে বাকিরা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো উপাস্য নাই, এর দূরে বলবেন কোনো মাবুদ নাই। শুধুমাত্র ইলা শব্দের অর্থ উপাস্য বা মাবুদ নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহ শব্দের অনেকগুলি অর্থ আছে। ইলাহ মানে আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, ইলাহ মানে মরণদাতা, ইলাহ মানে রিজিকদাতা, ইলাহ মানে আশ্রয়দাতা, ইলাহ মানে সার্বভৌমত্বের মালিক। এগুলি সব ইলাহর অর্থ। আমার দেশে কিছু লোক আছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে করেছে একরকম, বুঝেছে একরকম, যার কারণে ওদেরকে সরওয়ার্দী উদ্যানে গত 15 বছর প্রোগ্রাম করার অনুমতি দিয়েছে। বাইতুল মুকাররমের উত্তর গেইটে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছে। কিন্তু আরেক শ্রেণীর লোকেরা ঢাকার পল্টন ময়দানে, চট্টগ্রামের ফেরেট ময়দানে, সিলেট আলিয়ার ময়দানে এই কালেমার ব্যাখ্যা করার কারণে তাদেরকে ফাঁসির রশিদে ঝুলতে হয়েছে। যেরকম ঠিক কিনা? তার মানে বুঝাবুঝির মধ্যে বেশ কম আছে। কলমা কিন্তু এক, আমরা দুই ভাগ করি নাই। এক কালিমা রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। গান শোনার পরেই এক বেডার কলিজার মধ্যে ফাটল ধরে গেল। ও মিয়া, তোমার এত কষ্ট হয় কেন? তোমার এত কষ্ট লাগে কেন? মশিউর আমার গান শোনার পরে বুঝা গেছে তুমি এইডা ন, তুমি এইডা। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য কালিমার অর্থ দুই রকম। কেউ যদি লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া হাতের মধ্যে 1000 দানার তসবিহ নিয়া বাংলাদেশের সংসদ ভবনের দরজার মধ্যে দাঁড়ায়, যে সংসদ ভবনের দরজা দিয়া প্রধানমন্ত্রী ঢুকেন, হুজুর মাথার মধ্যে পাগড়ি আছে, লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে লম্বা তাসবিহ আছে, তিনি পড়তেছেন অনেক সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধানমন্ত্রী বলবে, এত বড় আল্লাহর ওলি আজ সংসদ ভবনের দুয়ারে আসলো, ওরে 10,000 টাকা দিয়ে বিদায় করে দাও। প্রথম দরজা ভেদ করে দ্বিতীয় দরজার মধ্যে যাইয়া দেখে পায়ের ছোট গিরার উপরে প্যান্ট পরা, গায়ের মধ্যে হাফ শার্ট, মুখের মধ্যে খোঁসা খোঁসা দাড়ি, হাতের মধ্যে তসবিহ একটা। তিনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, তিনি বলতেছেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো শাসন মানি না, কারো জীবন দেওয়া ব্যবস্থা মানি না। এরকম জিকির যখন প্রধানমন্ত্রী শুনবেন, এবার বলেন তো তাকে 10,000 টাকা দিবে নাকি লাল ঘরে ঢুকাবে? কোন ঘরে ঢুকাবে? লাল ঘরে ঢুকাবে। কারণ এখন এখন কলিজার মধ্যে আঘাত লাগছে, যেমন আঘাত লেগেছিল ফেরাউনের। হযরত মূসা
তিনি যখন এই কালিমার দাওয়াত নিয়া ফেরাউনের দরবারে গেলেন, ফেরাউনের দরবারে যাবার পরে এবার ফেরাউনকে যখন তিনি দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে মূসার দাওয়াত শোনার পরে ফেরাউনের কলজার মধ্যে আগুন ধরে যায়। ফেরাউন তাৎক্ষণিকভাবে নতুন আইন তৈরি করে। সেটা আইন কি? কোরআন বলছে ফালাম্মা জাআহুম বিল হক মিন ইনদিনা ক্বালু ইকতুলু আবনাআল্লাযীনা আমানু মাআ ওয়াস্তাহিয়ু নিসাআহুম ওয়ামা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। খুব ভালো করে বুঝেন, ফালাম্মা জাআহুম বিল হক মিন ইনদিনা, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যখন মূসা আর হারুন দুই ভাইয়ে হক নিয়া ফেরাউনের কাছে গেল। হক কোনটা? আল ইসলামু হাক্কুন, আল্লাহু হাক্কুন, নাবিয়্যুনা হাক্কুন, দীনু হাক্কুন, ওয়াল কিয়ামাতু হাক্কুন। যেরকম আল্লাহু আকবার। এই হকের দাওয়াত নিয়ে যখন ফেরাউনের দরবারে গেল, ফেরাউন তাৎক্ষণিকভাবে তার মন্ত্রী পরিষদকে ডাক দিল, জরুরিভাবে ট্রাইব্যুনাল বসাও। কি বসাও? জরুরিভাবে ট্রাইব্যুনাল বসাও, একটা আইন তৈরি করো। কি আইন? সে আইন হচ্ছে মূসাকে, মূসার ভাইকে, মূসার সাথে দলবল যারা ঈমান এনেছে তাদেরকে ধরো আর তাদেরকে হত্যা করো। বাবারা, ভাইরা, মনে রাখবেন ফেরাউনের গোষ্ঠী সব সময় ভয় দেখায় দুইটা, হয় তাকে গ্রেফতার করো নতুবা আয়নাগর বানাইয়া তাকে জীবনের জন্য শেষ করে দাও। কথা কয় না? ঠিক কিনা বলে? এই আয়াত সেটাই প্রমাণ করে। ওয়াস্তাহিয়ু নিসাআহুম, তাদের দলের মেয়েগুলিকে রেখে দাও। মেয়েগুলি বড় হলে আমাদের নেতা কর্মীরা ফষ্টি নষ্টি করবে। আমার দলের নেতা কর্মীরা যতই অন্যায় করুক তাদের অন্যায়কে অন্যায় বলা যাবে না। বিগত 15 বছর 7 মাস 5 দিন আমরা এগুলি দেখেছি। কথা কেন? ঠিক কিনা বলেন? একটু চা খাই, কফি টফি তো নাই, তাহিরিও নাই, কি বলেন? চা খাই একটু, সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এবার ফেরাউন তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে নমরুদের দরবারে, ফেরাউনের দরবারে গেলেন হযরতে মূসা যাওয়ার পরে যখন ফেরাউনকে বলল, ফেরাউন তুমি আমার রব, আমার আল্লাহর উপরে ঈমান আনো। আমাদের রবকে আরো জোরে বলতে হবে। আল্লাহ নাম নিতে কষ্ট হয়? বিরক্ত লাগে? আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে মধুর নাম, মিষ্টি নাম, শ্রেষ্ঠ নাম কোনটা? আরো জোরে কোন? চিল্লায়ে বলেন আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা, সোনা দানা পান্না হীরা, হয় না তাহার দাম। বলেন আল্লাহু আল্লাহু, এ হচ্ছে আমার আল্লাহ। সুতরাং এবার হযরতে মূসা যখন ফেরাউনকে বলল রবের উপর ঈমান আনো, ফেরাউন বলতেছে তোমার রবকে? ক্বালা ফামা রাব্বুকুমা ইয়া মূসা, তোমার রবকে? রব তো আমি। হযরতে মূসা বলছেন আমার রব হচ্ছেন তিনি আল্লাযী আওতা কুল্লা শাই। এক কথা জবাব দিয়ে দিচ্ছেন, যিনি আগা থেকে গোড়া পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুর দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন আমার রব, আর তিনি হচ্ছেন আল্লাহ। ইমাম আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রবের ডেফিনিশন দিতে গিয়ে তিনি বললেন, রব বলা হয় তাকে। রব মানে কি কোন তো? দেখছেন ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। রব মানে আল্লাহ না। আল্লাহর নাম কয়টা? 99টা। হ্যাঁ,
এটা আপনারা সাধারণ মুসলমানেরা জানেন আল্লাহ 99 নাম না, আল্লাহ রয়েছে 1000 নাম। সুবহানাল্লাহ কইতেন না? তাওরাতের মধ্যে রয়েছে 300 নাম, জাবুরের মধ্যে রয়েছে 300 নাম, ইনজিলের মধ্যে রয়েছে 300 নাম, বাকি থাকে 100 নাম। 99 নাম রয়েছে কোরআনের মধ্যে, আর একটা নাম আল্লাহর কাছে গোপন আছে, দুনিয়ার কেউ জানে না। আমার ভাইয়েরা, অসংখ্য নামের মধ্যে রব হলো একটা নাম। রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা, রব মানে জীবনদাতা, রব মানে পথ প্রদর্শনকারী, রব মানে সামঞ্জস্যকারী। এগুলি সব রবের অর্থ। পৃথিবীতে আপনারা যারা আলেম, কোরআন খুলে দেখবেন, নমরুদ বলেন, ফেরাউন বলেন, কেউ দুনিয়াতে নিজেকে আল্লাহ বলে দাবি করে নাই। কেউ বলে নাই যে আনাল্লাহ, আমি আল্লাহ, কেউ এই কথা বলে নাই। বরং ওরা বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের আইনদাতা, আমি তোমাদের জীবনদাতা। ইচ্ছা করলে ফাঁসি দিতে পারি, ইচ্ছা করলে মুক্তি দিতে পারি। এরকম ভাবে তারা জীবন মৃত্যুর চাবি হাতের মধ্যে নিয়ে নেয়। নমরুদ, তিনি যখন নমরুদের দরবারে যখন ইব্রাহিম গেছেন, নমরুদ বলছে ইব্রাহিম তোমার রবকে? ইব্রাহিম বলছে রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। নমরুদ অট্টহাসি দিয়ে বলে কোথায় নাকি, ও কয়লা আনা উহয়ী ওয়া উমীত, বেটা বেকুব, জীবন তো আমিও দিতে পারি, মৃত্যু তো আমিও দিতে পারি। ইব্রাহিম বলছে তাই নাকি? কয় হ্যাঁ। কয় কেমনে? জেলারকে ডাক দিল, জেলার কারাগার থেকে 2 জন লোকরে ধরে আনো, একজন লোককে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে দাও, পরিবারের কাছে ফিরিয়ে দাও, আর একজন লোককে সবার সামনে কল্লা ফেলে দাও। একই কাজ করা হলো, সূরা বাকারার মধ্যে সব কথা বলা হলো। এইভাবে করার পরে এবার ইব্রাহিম নাকের মধ্যে যেন রুমাল দিয়ে হাসে, পাগলও আবার গাছে ধরে। আপনারা কোন এটাকে জীবন মৃত্যু দেওয়া হইল? আচ্ছা ইব্রাহিম, ইব্রাহিম বলছে আচ্ছা নমরুদ, জীবন মৃত্যু যদি তুমি দিতে পারো তার একটা কাজ করো। সেটা কি? সেটা হচ্ছে আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠান, তো তুমি আজকে একটু পশ্চিম দিগন্তে 1 মিনিটের জন্য সূর্য উঠাও। যখন এরকম ভাবে শর্ত জড়িয়ে দিল, তখন অবস্থা কি হলো? قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম যখন বলল সূর্যকে পশ্চিম দিগন্তে উঠাইয়া দেখাও, এবার আপনার নমরুদের মাথা নিচু হয়ে গেল। আর আল্লাহ বলে দিলেন কোন জালিমকে আমি আল্লাহ পথ দেখাই না। জালিমদের যত শক্তি দেখেন না কেন, এরা কিন্তু একসময় মাথা নিচের দিকে দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, বনের হিংস্র বাঘ, হরিণ, ভাল্লুক, বড় বড় সাপ, এদের শক্তি বেশি না আপনাদের ঘরের কোনায় বাঁধানো গরু আর ছাগলের শক্তি বেশি? কার শক্তি বেশি? গরু ছাগলের শক্তি বেশি না বনের বাঘের শক্তি বেশি? বাঘের শক্তি বেশি। শিয়ালের শক্তি বেশি, সিংহের শক্তি বেশি। আচ্ছা এদের এত শক্তি থাকার পরেও আপনারা কি দেখছেন বাঞ্ছারামপুর খোলা ময়দানে বাঘেরা, সিংহরা, বড় বড় সাপেরা আইসা নিশ্চিন্তে খাওয়া দাওয়া কইরা আবার বাড়িতে চলে গেছে? কিন্তু নিরীহ গরুকে কি দেখলেন? এই মাঠের মধ্যে তারা নীরবে ঘাস খায়, আবার সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসে। ওই বন আর বাঘের, ভাল্লুকের নির্দিষ্ট কোনো মালিক নাই, এদেরকে দেখাশোনার কেউ নাই নির্দিষ্টভাবে, এই জন্য তারা নির্ভয়ে মাঠে আসতে পারে না। আর গরু আর ছাগলের নির্দিষ্ট মালিক থাকে, ঝড় হোক বৃষ্টি হোক এদেরকে ঘরে আনে। বাঘ ভাল্লুকের এত শক্তি থাকার পরেও মাঠে ময়দানে একা একা আসতে পারে না। যেমন গত 15 বছর আমরা দেখলাম কত বাঘ আর ভাল্লুক এলাকার মধ্যে একা আসতে পারে নাই পুলিশ ছাড়া। যেরকম ঠিক কিনা?
আসতে পারে নাই। আর আমরা যারা গরু, আমরা যারা ছাগলের মতো নিরীহ অসহায়, আমাদের একজন মালিক আছে, তার নাম কি? চিল্লায় বলতে হবে তার নাম কি? এই জন্য আমরা ভয় পাই নাই। আমাদের 2জন 4জনকে মেরেছো, আজকে তাকাইয়া দেখো আমাদের মুরব্বী যেই জায়গায় যায় লক্ষ কোটি জনতার ঢল নেমে যায়। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, মুছে যাব না, আমরা মুছে যাব না আমার বন্ধুগণ। সুতরাং নমরুদ সেও বলেছে আমি রব, ফেরাউন বলেছে আমি রব। আমার বন্ধুগণ, এবার ফেরাউনের মেজাজ খারাপ হয়ে গেল, এত করে বুঝাইল মুসারে, তুমি আমার সামনে আর অন্য কোনো রবের দাওয়াত দেবে না। আমার বন্ধুগণ, এবার ফেরাউন নতুন করে আইন করলো, আর কি বলল শুনুন। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه। ও আমার মন্ত্রী পরিষদ, আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই মুসা যদি আমাকে ছাড়া আর কাউকে একবার রব ডাকে আমি তারে হত্যা করব। ওই যে বললাম ফেরাউনের গোষ্ঠী এইটাই পারে, হয়তো তোর মাইরে ফেলবো, নরে তোর গ্রেফতার করে, এই ছাড়া এদের আর কোনো ক্ষমতা নাই। প্রিয় বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো মরণদাতা নাই। আমি আজকে স্পষ্ট করে, আমি ছোট মানুষ, আমি ভাইরাল বক্তা নই, ভাইরাল যুক্ত কথাও বলি না। 1995 সাল থেকে 28 বছর ময়দানে কথা বলি, আলহামদুলিল্লাহ। একটা কথা বলে যাই, পাকাপোক্ত ইমানদার হন যেই ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কখনো সেকুলারিজম, ফিউডালিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এরপরে আপনার কমিউনিস্ট, মানুষের তৈরি করা কোনো মতবাদের কর্মী হইতে পারে না। একজন ইমানদার তার স্বপ্ন, তার জীবন, তার হৃদয়, তার মগজ, তার চিন্তাধান্তা সবটুকুর একমাত্র আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা বলো? কোরআন ছাড়া অন্য কোনো আইন মানি না। আল্লাহ ছাড়া কারো সামনে, কারো আইনের সামনে মাথা নত করবো না। এরকম মুসলমান হন আর মরেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। এবারে আসুন, ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস। লোকদের মধ্যে 2জনের দৃষ্টান্ত দেই। একজন হচ্ছেন বেলাল। কি নাম? কি নাম? বেলাল। বুঝে শুনে ঈমান এনেছে। এই জন্য উমাইয়া ইবনে খালদ এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, ঈমানের পথ থেকে সরে নাই। শেষ পর্যন্ত হাতের মধ্যে রশি দিয়া বাঁধল, পায়ের মধ্যে রশি দিয়া বাঁধল, চলন্ত ঘোড়ার লেজের সঙ্গে বেলালের গায়ে রশিটা বেঁধে দিয়া খেজুর গাছের বাগান, উত্তপ্ত মরুভূমি আর পাথরের উপর দিয়ে বেলালের দেহটা চালাইয়া দিল। কাঁটা ঢুকে যায়, পাথরের আঘাতে কত আঙ্গুল ফাটে, শরীর ফাটে, কত রক্ত বের হয়। আমার বাবারা, ভাইয়েরা, হযরতে বেলালের ইতিহাস আপনারা জানেন। নতুন করে ঈমানকে জাগ্রত করার জন্য আমি বলি, হযরতে বেলালের হাত পা বেঁধে উত্তপ্ত ময়দানের উপর যখন শোয়া দিয়া পাথর দিল বুকের মধ্যে, বলল বেলাল রে, হয় তুমি তোমার আগের ধর্মে ফিরে আসবে, নতুবা তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাবে। সারাদিন চলে গেল, বুকের মধ্যে পাথর, কালো মানুষ, জিহ্বাটা বের হয়ে গেল, হাত বান্দা, পাও বান্দা, কোনো কথা বলতে পারে না, নড়াচড়াও করতে পারে না। সন্ধ্যা যখন গনিয়ে এলো, উমাইয়া ইবনে খালদ তার বন্ধুদেরকে নিয়ে এসে বলছে, বেলাল তুমি কি তোমার সিদ্ধান্তকে পরিবর্তন করেছো নাকি? হযরতে বেলাল তো কথা বলতে পারে না, কোন রকম বান্দা হাতের এই শাহাদাতের আঙ্গুলির 2 কর উঠাইয়া একটু নাড়াচাড়া করে আর জিহ্বা দিয়া বলল, আহাদ আহাদ আহাদ। সারাদিনের পাথরের নিচে থেকে, নিচের উত্তপ্ত বালুর আগুনের মতন বালুর জলা খাইয়া গোস্ত গলে রক্ত বের হওয়ার পরে, মৃত্যু মুখে এসে যাবার পরে আমি আমার যে সিদ্ধান্ত পেয়েছি তার নাম হলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার বাবারা, ভাইয়েরা, বেলাল বুঝে শুনে কালিমা পড়ার কারণে ঈমানের রাস্তা থেকে সরে নাই।
হযরতে আসিয়ার দিকে তাকান। আসিয়াকে ফেরাউন বলল, আমি তোমার স্বামী লাগি, শুধু স্বামী নয় তোমার রব। কয় না, আপনি আমার প্রেমাস্পদ, আপনি আমার স্বামী, আপনাকে দৈনিক 1,00,000 বার আই লাভ ইউ কমো। কি করতে হবে কোন? কয় না, এটা কইলে হবে না। কয় তুমি আমাকে রব মানতে হবে। কয় অসম্ভব, আমি আপনাকে রব মানতে পারি না, আমার রব যিনি তার নাম হলো আল্লাহ। ফেরাউন বলতেছি, আমার ঘরের লোক যদি আমার দলের বাহিরে কথা কয়ে থাকে, ওর তো বাঁচায় রাখা যায় না। জানো না কি, যদি তুমি আমাকে রব না মানো কি হতে পারে? কয় তোমার যত মনে চায় তুমি আমাকে শাস্তি দাও। ফেরাউন তেলে বেগুনের মতন জ্বলে উঠল, আর জল্লাদকে বলল, আসিয়াকে নিয়ে যাও মাঠে, লোকদেরকে খবর দাও, চারদিকে সবাই দাঁড়াও। আসিয়ার হাত বাঁধল, পা বাঁধল, তারপর তাকে উলঙ্গ করে ফেললো। লম্বা লম্বা প্যারাক গেতে শুকনো কাঠের মধ্যে এটারে উল্টাইয়া দিল। এবার আসিয়াকে ওই প্যারাকের মধ্যে শোয়া দিয়া বলল, বড় হাতুড়ি দিয়ে ওকে আঘাত করো। আর হযরতে আসিয়ার পিঠ দিয়ে প্যারাক ঢুকে বুক দিয়ে বের হয়ে যায়। এমন সময় হযরতে আসিয়া ফেল ফেল করে আকাশের দিকে তাকিয়ে বলতেছে, আমার আল্লাহ, তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, আর ফিরাউনের অত্যাচার থেকে আমাকে মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আসিয়ার পিঠ দিয়ে প্যারাক ঢুকে যায়, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, জীবন চলে গেল। এমত অবস্থা আল্লাহকে স্মরণ করতেছে। আল্লাহ পাক বলে, জিব্রাইল তাড়াতাড়ি করে আমার জান্নাতের 8টা দুয়ার আমার আসিয়ার সামনে তুলে ধরো। ও আমার মা বোনেরা, ইসলামের জন্য নারীদের অবদান কম নয়। মা খাদিজা আল্লাহ নবীর দরজার সামনে দাঁড়ায় থাকতেন। রাত যত গভীর হতো, আল্লাহ নবী কালেমার দাওয়াত দিয়া ঘরের দরজার সামনে দাঁড়ায় বলতেন, ইয়া খাদিজা। দ্বিতীয়বার ডাক দেওয়া লাগতো না। আসহাবে রাসূলের জীবনী কথার 5ম খণ্ডে লেখা হয়ে গেল, আল্লাহ নবী এভাবে প্রতিদিন আসলে হযরতে খাদিজা দরজা খুলে দেন। আজকে আল্লাহ নবী এসে আবার বলেন, ইয়া খাদিজা। দেরি নাই, দরজা খুলে গেল। আল্লাহ নবী ঘরে দরজা খোলার পরে খাদিজাকে জড়াইয়া ধরে বললেন, খাদিজা রে, যতবার এলাম কোনোদিন তোমাকে একটা বেশির 2টা ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? খাদিজা চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলে, ওগো আল্লাহ নবী, ইয়া আবুল কাসিম, সারাদিন আপনি কোরআনের দাওয়াত দিয়ে আসবেন, কালেমার দাওয়াত দিয়ে আসবেন, কাফেরদের বকাবাদ্য শুনবেন, আর খাদিজার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি আপনি ইয়া খাদিজা খাদিজা বলে চিৎকার দেন, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে এই জন্য প্রশ্ন করেন, আমি কি জবাব দেব? এই জন্য আমি খাদিজা পিঠের জমিনের সাথে পিঠ না লাগাইয়া দরজার সঙ্গে দাঁড়াইয়া আল্লাহ নবীর আগমনের অপেক্ষা করি। এভাবে নারীরাও ইসলামের কাজে সহযোগিতা করেছেন, ইমানের পরীক্ষা, অগ্নি পরীক্ষা দিয়েছেন। হযরতে সুমাইয়ার 2 হাত বেঁধে 2 পা বেঁধে লজ্জাস্থান দিয়ে বর্ষা ঢুকাইয়া হত্যা করেছে, ইমানের রাস্তা থেকে সরে যায় নাই। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকে আমাদের বাংলাদেশে আলেম ওলামা বলেন, পিসাব বলেন, বড় মুহাদ্দিস বলেন, বাইতুল মুকাররমের খতিব পদ পাওয়ার জন্য, আরাম আয়েশের জন্য, এরা নেতৃত্ব পাওয়ার জন্য, এরা মুহূর্তের ভিতরে ইমানের রাস্তা থেকে সরে যায়। এজন্য আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস। ওই সাহাবায়ে কেরাম যেভাবে বুঝে শুনে ঈমান এনেছে, তোমরাও সেইভাবে ঈমান আনো। তাই আজকে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ মিলান, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আশ্রয়দাতা নাই, যেরকম আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। আল্লাহ যদি আপনার রিজিক বন্ধ করে দেন, দেওয়ার মতো কার ক্ষমতা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, আইন চলবে কার? আগামী দিনে 56,000 বর্গ মাইলের ভিতরে আমরা আল্লাহর কোরআন দিয়ে শাসন করতে চাই। রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা?
এই জন্য আপনাদেরকে কোরআনের দলের কর্মী হতে হলে সহযোগী ফরম পূরণ করতে হবে, নিয়মিত কোরআন অধ্যয়ন করতে হবে, ইসলামের ইতিহাস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, এক ভাই মসজিদে আসলে আরেক ভাইকে দাওয়াত দিয়ে আনতে হবে, এক বোন পর্দা করলে আরেক বোনকে পর্দার গুরুত্ব বুঝাইতে হবে। জামাই যদি সুদ খায়, ছেলে যদি সুদ খায়, স্বামী আর ছেলেকে বুঝান অল্পতে আমরা তুষ্ট, আমরা হারাম খাইয়া জীবন ধারণ করতে চাই না। সুদ খাইলে পরে কমপক্ষে 70টি গুনাহ। কয়টা গুনাহ? সব চাইতে ছোট্ট গুনাহ হচ্ছে নিজের মাকে কাবা শরীফের সামনে উলঙ্গ কইরা 41 বার জিনা করা। এই হারাম কাজ ছেড়ে দেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর মধ্যে আমি আছি, উদখুলু ফিস সিলমের মধ্যে যাই নাই, অনেক রাত হয়ে গেছে, এসেছি কক্সবাজার থেকে। জি জি আমার ভাইয়েরা, তো ইমানের ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা বুঝাবার অনেক দর্শন বিজ্ঞান অনেক কিছু আছে, ইতিহাস আছে। এরপরে ইসলামে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢোকার জন্য আমার চিন্তা চেতনায় 10টি দরওয়াজা আছে। এই 10টি দরওয়াজার ব্যাখ্যা করতে গেলে আরো 2-2.5 ঘন্টা করে কথা বলে 2-3 দিন সময় লাগবে। মোট কথা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার, বিয়ে শাদী চলাফেরা কেমনে করবেন, স্ত্রীর সাথে কেমনে ব্যবহার করবেন, সেই কথা কোরআনে আছে নাকি নাই? ওয়াশিরুহুন্না বিল মারুফ। মেয়ে একটারে বিয়ে করে না বউ বানাইছো, ঘরের দাসী বানাইও না। ও তোমার ঘরের রানী, ওর রাজ সিংহাসনে বসায় রাখো। ওর গর্ভে যখন সন্তান আসবে ওরে দুধ খাওয়াও, আপেল খাওয়াও, আঙ্গুর খাওয়াও, কারণ তার মধ্যে তোমার ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে। কিন্তু গ্রামগঞ্জে অনেক বউদেরকে শাশুড়িরা দুঃখ দেয়, ধানের পাতিল উঠান ঝাড়ু দাও, অনেক ওজন ওজন কাজ করায়। এই কারণে যদি ওই নারীর অসুবিধা হয় তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের অসুবিধা হবে। এজন্য স্ত্রীদেরকে সম্মান দিবেন, ভালো কথা বলবেন। পুরুষ হয়েছে তো কি হয়েছে, স্ত্রীকে রান্নার কাজে সাহায্য করবেন। আল্লাহ রসুল যুদ্ধের ময়দান থেকে আসতেন, এসে তরকারি কুটে নারী হযরত আয়েশাকে সাহায্য করতেন। খাইতে বসতেন, গোস্ত যখন চাবাইতে যাইতেন অর্ধেক আয়েশা খাইছে, রসুল মুখে আঙ্গুল ঢুকাই এটা আইনে হুজুর খাইয়ে ফেলতেন। সুবহানাল্লাহ, কি আনন্দ, কি ভালোবাসা। এই জন্য পুরুষরা রান্না করে যায়। আমি নিজেও চাই, ওয়াজ করি শুধু দেন ফোড়ার দাগ আছে, পাতিলের দাগ লাগিয়া। আমি কোরমা রাঁধতে পারি, পোলাও করতে পারি, গরু রান্না করতে পারি, রোস্ট রান্না করতে পারি, কারণ আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকে। আমি যদি তাকে এতটুকু সহযোগিতা না করি তাহলে তো রসুলের সুন্নাত আদায় হলো না। এই জন্য ডাইলি লবণ কম হয়েছে উমুক মারানি করে চুলের মুড়ি ধরে গুতা মাইরেন না। নাউজুবিল্লাহ। স্ত্রী আপনার লিতাসকুনু ইলাইহা, সারাদিন কাজ করার পর ওনার কাছে গেলে শান্তি পান। এই জন্য তাদেরকে সম্মান দিবেন। আর স্ত্রীদের দায়িত্ব কি, স্বামী যখন বাহির থেকে আসবেন ঘরের দরজা খুলবে, আইসা বলবেন আসসালামু আলাইকুম, একটা গামছা দিয়া, একটা টিস্যু দিয়া, রুমাল দিয়ে স্বামীর কপালের এই ঘামগুলি মুছে দিবেন, হাসি মুখে সালাম দিবেন, 1 গ্লাস পানি দিবেন। আল্লাহ রসুল বলছেন যে স্ত্রী স্বামীকে এইরকম হাসি দিয়া ঘরে বরণ করে নেয়, যদি দাঁত একটা দেখা দেয় হাসির সময়, আল্লাহ তার আমলনামায় একটা উমরা কবুল উমরা হজের সওয়াব লিখে দেন। তো সাহাবীদের মধ্যে কিছু